গুড ইভিনিং মাই অল ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? অ্যাজ ইউজুয়ালি আমি ভীষণ ভালো আছি, সুস্থ আছি, অ্যান্ড দেন সবথেকে বড় কথা পজিটিভ রয়েছে। কারণ আমি আগের দিনও বলেছি, বারবার একই কথা বলি যে পজিটিভ না থাকলে কোনো কাজ পজিটিভ হয় না আর সাকসেসফুল হওয়া যায় না। চলো, রিড শুরু করার আগে আমি রোজ দিন একই কথা বলি, আজকেও সেম কথাই বলছি যে তোমরা যখনই এই ভিডিওটা দেখবে মাইন্ডটাকে পজিটিভ করে নেবে। কারণ পজিটিভ মাইন্ড নিয়ে তোমরা যখনই থাকবে তোমাদের কিন্তু যখন রেজাল্টটা বেরোবে তখন কিন্তু সেটা পজিটিভই বেরোবে। আর নেগেটিভ যদি ভাবো অবভিয়াসলি সেটা নেগেটিভ বেরোবে। আর যাদের সাথে এই ভিডিওটা রেজোনেট করবে তোমরা দেখো, যাদের সাথে রেজোনেট করবে না প্লিজ তোমরা স্কিপ করে যাও। আর অ্যাজ এ এন্টারটেইন হিসেবে তোমরা যদি দেখতে চাও তো অবভিয়াসলি তোমরা এই ভিডিওটা দেখতে পারো। আমি রোজ যেহেতু লাভ রিলেশনশিপ নিয়েই ছাড়ি, এনার্জি, ফিলিংস, তো আজকেও আমার সাবজেক্টটা তাই লাভ রিলেশনশিপে। এটা সবার জন্যই বলছি। লাভ রিলেশনশিপের ক্ষেত্রে যারা কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে, যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে, যারা এক্সট্রা ম্যাটেরিয়াল অ্যাফেয়ারে রয়েছে, যারা এমনি নর্মালি সিম্পল লাভ রিলেশনশিপে রয়েছে, তাদের সবার জন্য এই জিনিসটা, ঠিক আছে? এই রিডটা প্রকৃতপক্ষে সবার জন্য। চলো আর কথা না বাড়িয়ে আজকে আমার রিডটা স্টার্ট করে ফেলি। আজকে ফার্স্টে আমি যেটা চেক করি এভরিডে সেটা হচ্ছে আমাদের সবারই এনার্জি আজকে কোন সিচুয়েশনে রয়েছে। আমার ভিউয়ার্সদের আজকে কারেন্ট এনার্জি কি? থ্যাংক ইউ ইউনিভার্স। চলো, আমার ভিউয়ার্সদের কারেন্ট এনার্জি, আমার ভিউয়ার্সদের কারেন্ট এনার্জি, আমার ভিউয়ার্সরা আজকে কোন এনার্জিতে রয়েছে? আমার ভিউয়ার্সরা কোন এনার্জিতে রয়েছে? আজকে একটা কার্ডই বের করবো। থ্রি অফ পেন্টাকলস, দেখিয়ে দিচ্ছি কার্ডটা। আমার ভিউয়ার্সরা আজকে কিন্তু পরিবারের সাথে বেশ মিলেমিশে কাজকর্মগুলো করছো। মানে যে কাজটা সাপোজ ধরো, মানে কি বলবো, মানে সাপোজ ধরো পেন্ডিং হয়ে আছে, এমন অনেক কাজ আমি দেখতে পাচ্ছি আমার ভিউয়ার্সদের মধ্যে যে কাজগুলো পেন্ডিং হয়ে রয়েছে। তো তোমরা সেই কাজগুলো আজকে ফ্যামিলির সাথে কাজ করছো, কোনো কিছু হয়তো প্রেজেন্ট করছো, মানে জবের ক্ষেত্রে বলো বা বিজনেসের ক্ষেত্রে বলো, তোমরা আজকে কোনো কিছু কিন্তু প্রেজেন্ট করছো। আর আরেকটা জিনিসও আমি দেখতে পাচ্ছি আমার ভিউয়ার্সরা, তোমরা যে মানে যে পেশাতেই থাকো না কেন তোমরা কিন্তু প্রত্যেকে কিন্তু খুব এক্সপার্ট কাজে। কেউ ধরো টিচিং লাইনে রয়েছো, কেউ ধরো বিজনেসের একদম হাই পজিশনে রয়েছো, ঠিক আছে? তারপরে কেউ ধরো অন্য সরকারি চাকরি করছো, কেউ ব্যাংকে রয়েছো, ব্যাংকিং ডিপার্টমেন্টে রয়েছো, বা যেই কাজেই থাকো না কেন তোমরা কিন্তু প্রত্যেকে নিজের কাজকে আজকে কিন্তু অনেক বেশি গুরুত্ব দিচ্ছ, কোনো কিছু প্রেজেন্টেশন করছো আজকে তোমরা মোটমাট, ঠিক আছে? যথেষ্ট ভালো এনার্জি এসেছে তোমাদের। এটা জাস্ট আমি এনার্জি বললাম, ফিলিংস নয়। এবার আমার ভিউয়ার্সদের মনে, আচ্ছা আমার ভিউয়ার্সদের মনের মানুষদের এবার কারেন্ট এনার্জি। আচ্ছা, ফার্স্ট অফ অল মাই ভিউয়ার্স প্লিজ তোমরা তোমাদের পার্টনারের নাম 3 টাইমস অর 5 টাইমস নিয়ে নাও। চলো, আমার ভিউয়ার্সদের মনের মানুষদের আজকের কারেন্ট এনার্জি, আমার ভিউয়ার্সদের মনের মানুষদের কারেন্ট এনার্জি, আমার ভিউয়ার্সদের মনের মানুষদের কারেন্ট এনার্জি।
কিং অফ সোয়ার্ডস, কিং অফ সোয়ার্ডস, কিং অফ সোয়ার্ডস হচ্ছে আজকে আমি দেখতে পাচ্ছি আমার ভিউয়ার্সদের যারা মনের মানুষেরা রয়েছে তারা কিন্তু নো ডাউট তোমরা খুব প্র্যাকটিক্যাল থিঙ্কিং করছো যে কোনো কিছু নিয়ে। আর আমি আরেকটা জিনিসও দেখতে পাচ্ছি তোমাদের উপরে, আমার ভিউয়ার্সদের মনের মানুষদের উপরে, তোমাদের উপরে হয়তো পরিবারের মানে বলে না পরিবারের হেড, পরিবার কা মুখিয়া जो होता है ना, তো আপ হেড হো, সমস্ত দায় দায়িত্ব তোমাদের উপরে আজকে কিন্তু একটু বেশি পড়েছে। মানে পরিবারের ধরো বউ বাচ্চা বা যাদের আছে বা ফ্যামিলির মা বাবা হয়তো মানে তাদেরকে মানে তাদের সমস্ত দায়িত্ব তোমার একার উপরেই, দায়িত্ব তোমরা বহন করছো আজকে। আর তোমরা আরেকটা জিনিস যে কোনো কিছুতে সবার সাথে খুব প্র্যাকটিক্যালি ডিল করছো, খুব প্র্যাকটিক্যাল সিচুয়েশন তোমরা একটা ক্রিয়েট করেছো। আর তোমরা মানে কি বলবো, আর তোমরা আমি আরেকটা জিনিসও দেখতে পাচ্ছি আমার ভিউয়ার্সদের মনের মানুষরা, তোমরা তোমাদের স্পাউসের সাথে বা যার সাথেই তোমরা ডিল করছো সে কাজে কর্মের ক্ষেত্রে হতে পারে, বিজনেসের ক্ষেত্রে হতে পারে বা যে কোনো পেশাতেই হতে পারে, তোমরা কিন্তু খুব প্র্যাকটিক্যালি ডিল করছো। এটা আমি খুব ফিল করছি আজকে। মানে তোমরা অত ইমোশন সেই ব্যাপারটা তোমরা কিন্তু দেখাচ্ছ না। আর তোমরা আজকে সমস্ত দায় দায়িত্ব পরিবারের যে জিম্মেদারি থাকে সেটা তোমরা পুরোপুরি নিজের ঘাড়ে নিয়েছো। গুড, একদিকে ভালো, তোমাদের আজকে একটু ব্যস্তই দেখতে পাচ্ছি। আমার ভিউয়ার্সদের মনের মানুষদের আমি আজকে একটু ব্যস্তই দেখতে পাচ্ছি। চলো এবার আমার ভিউয়ার্সদের মনের মানুষদের, আমার ভিউয়ার্সদের প্রতি কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সদের মনের মানুষদের, আমার ভিউয়ার্সদের প্রতি কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সদের মনের মানুষদের, আমার ভিউয়ার্সদের প্রতি কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সদের মনের মানুষদের, আমার ভিউয়ার্সদের প্রতি কারেন্ট ফিলিংস। ইউনিভার্স প্লিজ গাইডেন্স মি। চলো আচ্ছা, ওম নমঃ শিবায়। চলো কি ব্যাপার? আচ্ছা, 9 of Pentacles, 5 of Cups and third card is Death. Death card is major card. ওকে, আচ্ছা 9 of Pentacles-এ আমি আজকে একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমার ভিউয়ার্সদের মনের মানুষেরা খুব ম্যাটেরিয়ালিস্টিক লাইফে মানে হ্যাপিনেস খুঁজছো তোমরা। আমি বুঝতে পারছি না এটা কেন, মানে ওর মধ্যেই তোমরা হ্যাপিনেস খুঁজে পাচ্ছ। আর তোমরা কিন্তু আজকে মানে কি বলবো, আমার ভিউয়ার্সদের মনের মানুষেরা মানে বেশ হাসি খুশি ভাবে আজকে কিন্তু আমার ভিউয়ার্সদের প্রতি বেশ একটা চেজিং এনার্জি, এই ব্যাপারগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি। খুব চেস করছো আজকে, খুব রিল্যাক্সেশন ভাবে চেস করছো মানে খুব রিল্যাক্সেশন ভাবে। অ্যান্ড তোমরা আজকে তোমাদের মনের মানুষকে দেখে কিন্তু খুব হ্যাপি ফিল করছো। বলে না হ্যাপি ফিল করা, মানে একটা হোমলি একটা ভাইবস তোমরা অ্যাকচুয়ালি তোমাদের মনের মানুষকে দেখে না একটা হোমলি ভাইবসও তোমরা খুব ফিল করছো আজকে। অ্যান্ড দেন নেক্সট কার্ড ইজ 5 of Cups। কিন্তু তোমরা আরেকটা জিনিসও হচ্ছে, তোমরা আগের ব্যাপার মানে সরি ফিল করছো, গিল্ট ফিল করছো, রিগ্রেট ফিল করছো তোমরা যে আমি আমার মানে ভিউয়ার্সদের মনের মানুষরা আমার ভিউয়ার্সদের সাথে যে খারাপ ব্যবহার করেছে। 5 of Cups গতকালও এসেছিল, তোমরা কিন্তু খুব গিল্ট ফিল করছো ওদেরকে দেখে। তুমি যেমন খুব হ্যাপি ফিল করছো তেমনি তোমরা ওদের সাথে মানে যে খারাপ ব্যবহারটা করেছো তার জন্য তোমরা কিন্তু পাস্টকে নিয়ে পড়ে আছো যে কেন আমি এই জিনিসগুলো করতে গেলাম। আর তোমরা, আমি যতদূর দেখতে পাচ্ছি আমার ভিউয়ার্সদের মনের মানুষদের সাথে আমার ভিউয়ার্সদের কিন্তু কোনো কন্ট্যাক্ট নেই। তোমরা হয়তো কথা বলো না একে অপরের সাথে, একদমই না কথা বলো না। আর যদি বলেও থাকো কারো কারো ক্ষেত্রে খুব মানে কম। আমি পেন্টাকলসে আরেকটা জিনিসই বলবো, আমার ভিউয়ার্সদের মনের মানুষেরা আমার ভিউয়ার্সদেরকে দেখে ভাবছে যে ওরা
খুব মানে সেলফ ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে, ঠিক আছে, খুব হ্যাপিনেসভাবে নিজস্ব লাইফটা কাটাচ্ছে। মানে ওরা যেটা ড্রিম ছিল আমার ভিউয়ার্সদের মনের মানুষদের, ওরা সেটা মানে অ্যাকচুয়ালি আমার ভিউয়ার্সদের মনের মানুষের আমার ভিউয়ার্সদেরকে দেখে কিন্তু অ্যাকচুয়ালি খুব হ্যাপি ফিল করছে, কারণ আমার ভিউয়ার্সদের প্রচুর ড্রিম ছিল, সেই ড্রিমটা ওরা ফুলফিল করেছে, ওরা খুব প্যাশনেটভাবে নিজের কাজ মানে কাজে এগিয়ে গেছে। তো যার জন্য সেই জিনিসগুলো দেখে আমার ভিউয়ার্সদের মনের মানুষেরা খুব হ্যাপি ফিল করছে, বাট সেই সাথে গিল্ট মতলব রিগ্রেট ফিল করছে, সরি ফিল করছে পাস্টে যে জিনিসগুলো করেছে। অ্যান্ড নেক্সট কার্ড ইজ ডেথ কার্ড। ওরা সমস্ত কিছু শেষ করে আবার নতুন করে তোমাদের কাছে শুরুয়াত করতে চাচ্ছে, মতলব রিবার্থ। ডেথ কার্ড সমস্ত শেষ, মানে বলে না সব কিছু শেষ করে আবার নতুন করে শুরু করা, তোমাদের সাথে কিন্তু আবার ওরা নতুন করে সব কিছু শুরু করতে চাইছে, কারণ তোমাদের দিকে ওরা পুরোপুরি অ্যাট্রাক্ট, ঠিক আছে, ভালো। নতুন করে সমস্ত কিছু শুরু করতে পারলেই তো বেস্ট। আচ্ছা, আমার ভিউয়ার্সদের মনের মানুষদের, আমার ভিউয়ার্সদের প্রতি এবার লেট নাইট থট, ওরা গভীর রাতে তোমাদেরকে নিয়ে কি চিন্তা করে এটা একটু দেখে নি। আমার ভিউয়ার্সদের মনের মানুষদের, আমার ভিউয়ার্সদের প্রতি লেট নাইট থট টুডে, আজকের লেট নাইট থট কি হতে চলেছে, কি চিন্তা ভাবনা করবে? ইউনিভার্স প্লিজ গাইডেন্স মি। এস অফ পেন্টাকলস আমি একবারই দেখিয়ে দিচ্ছি। ওকে, পেজ অফ সোয়ার্ডস, কিং অফ ওয়ান্স। ওকে, এস অফ পেন্টাকলস, গ্রোথ, নতুন করে সমস্ত কিছু শুরু। আজ রাত্রে ওরা এটাই থিঙ্কিং করবে, আমার ভিউয়ার্সদের মনের মানুষের, আমার ভিউয়ার্সদের সাথে নতুন করে সমস্ত কিছু শুরু করবে, কি করে তোমাদেরকে স্টেবিলিটি দেবে। ওরা জানে যে তোমাদেরকে যদি স্টেবিলিটি দিতে হয় তাহলে আমার ভিউয়ার্সদের মনের মানুষদেরকে প্রচুর চ্যালেঞ্জেস ফেস করতে হবে, বাট ওরা চ্যালেঞ্জেস ফেস করবে, আর তোমাদেরকে কিভাবে একটা স্টেবিলিটি দেবে, নতুন করে শুরু করবে, সেই জিনিসগুলো আজ রাত্রে চিন্তা করবে। নেক্সট, পেজ অফ সোয়ার্ডস। পেজ অফ সোয়ার্ডস হচ্ছে ওরা তোমাদের প্রতি কিন্তু খুব ক্রেজি, খুব পাগল তোমাদের জন্য। আমার ভিউয়ার্সদের মনের মানুষেরা আমার ভিউয়ার্সদের জন্য আজ রাতে যেটা চিন্তা করবে, মানে ভালোবাসা উতলে পড়বে। ওরা ম্যাচিউরিটির সাথে কিভাবে, আর সোয়ার্ডস কিন্তু কমিউনিকেশনকে বোঝায়, তো ওরা ম্যাচিউরিটির সাথে মানে কিভাবে তোমাদের সাথে কমিউনিকেশন করা যায় সেই জিনিসগুলো একটু থিঙ্কিং আজকে করবে। ওকে, অ্যান্ড নেক্সট হচ্ছে কিং অফ ওয়ান্স। ওরা না আজকে রাতে চিন্তা করবে কি তোমরা মানে একটু কি বলবো, খুব বলে না ডিজাইনার, মানে আমার মনে হচ্ছে। আর আরেকটা জিনিস আমি বলে দিতে চাচ্ছি, আমার ভিউয়ার্সদের মনের মানুষেরা, মানে আমার ভিউয়ার্সরা, আমি এবার এটা আমার ভিউয়ার্সদের কথা বলছি, আমার ভিউয়ার্সটা মনে হচ্ছে যেন খুব স্টাইলিস্ট হয়ে গেছে। ওরা সমস্ত কাজে মানে বলে না একটা গ্রোথ হয় প্রত্যেকটা মানুষের, ট্রান্সফরমেশন যে জার্নিটা হয়, আমার ভিউয়ার্সদের মধ্যে অনেক চেঞ্জেস। আমার ভিউয়ার্সরা, আমার ভিউয়ার্সদের মনের মানুষেরা আমার ভিউয়ার্সদের মধ্যে কিন্তু অনেক চেঞ্জেস দেখতে পাচ্ছে। তো চেস করবে, তোমাদেরকে চেস করবে একটা, এই রিলেশনশিপে হচ্ছে গ্রোথ, যেহেতু ওয়ান্সের কার্ডটা গ্রোথের কার্ড, তো অবভিয়াসলি তোমাদের সাথে একটা গ্রোথ করবে। প্র্যাকটিক্যালি কিভাবে, কিন্তু প্র্যাকটিক্যালি খুব ম্যাচিউরিটির সাথে কিভাবে তোমাদের সাথে কমিউনিকেশন করা যায়, নতুন করে সমস্ত কিছু শুরুয়াত করা যায়। তো वो सब आज रात को वो लोग सोचेंगे, ठीक है। আমি হিন্দিতেও এরপরে ভিডিও ছাড়বো। आज का एनर्जी बहुत ही अच्छा आया है, थैंक यू यूनिवर्स। আজকে আমি দেখে নিচ্ছি যে আমার ভিউয়ার্সদের মনের মানুষেরা আমার ভিউয়ার্সদেরকে স্টেবিলিটি দেবে। আমার ভিউয়ার্সরা যেটা চাচ্ছে, স্টেবিলিটি চায়, তো আমার ভিউয়ার্সদের যে থাকুক আমার সাথে, তো আমার ভিউয়ার্সদের মনের মানুষেরা আমার ভিউয়ার্সদেরকে কি স্টেবিলিটি দেবে, এটা আমার হঠাৎ করে মাথায় আসলো। আমার ভিউয়ার্সদের মনের মানুষেরা আমার ভিউয়ার্সদেরকে কি স্টেবিলিটি দেবে এই রিলেশনশিপে? আমার ভিউয়ার্সদের মনের মানুষেরা আমার ভিউয়ার্সদেরকে কি স্টেবিলিটি দেবে এই রিলেশনশিপে? ইউনিভার্স প্লিজ
ইয়েস দেবে, জাজমেন্ট দেবে ওরা। ইয়েসের কার্ড, জাজমেন্ট মতলব ইয়েসের কার্ড। আমি এই কার্ডটাকে আরেকটু এলাবোরেট করে দিচ্ছি। জাজমেন্ট অ্যাকচুয়ালি মেজর কার্ড, ওকে। তো এই কার্ডটাতে অ্যাকচুয়ালি বলা হয় তোমরা তো অ্যাকচুয়ালি আমার ভিউয়ার্সরা অ্যাকচুয়ালি তোমরা স্টেবিলিটি চাচ্ছ, ঠিক আছে। তো যেটা তোমরা চাচ্ছিলে যে স্টেবিলিটি দেবে কিনা, হ্যাঁ দেবে, কারণ ওরা জানে যে তোমাদের সাথে ওরা খুব খারাপ করেছে, যেটা করেছে ওরা অ্যাকচুয়ালি ঠিক করেনি। তো যার জন্য আবার নতুন করে ওরা, আর আমার ভিউয়ার্সদের মনের মানুষরা, ওদের কিন্তু সাইকিক পাওয়ার যেটা আছে খুব স্ট্রং, ঠিক আছে। ওরা জানে যে এবার আমি যদি স্টেবিলিটি না দিই, এবার যদি আমি জাজমেন্ট না দিই, আর ওরা কিন্তু জাজমেন্ট দেবে, মানে ওরা কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের কাছে আরেকটা সুযোগ কিন্তু মানে চাইবে, সুযোগ চাইবে। এই কারণেই হয়তো আমার ভিউয়ার্সদের মনের মানুষেরা পাস্ট লাইফে, পাস্টে, এটা আমি পাস্ট কানেকশন বলছি, তোমাদের সাথে কিন্তু এটা পাস্ট কানেকশনও হতে পারে। আমি যতদূর এটা দেখতে পাচ্ছি তোমাদের সাথে, আমার ভিউয়ার্সদের সাথে, আমার ভিউয়ার্সদের মনের মানুষদের এটা পাস্ট লাইফ কানেকশন বেশি। তো ওরা না আগের জন্মে হয়তো কোনো ভালো কাজ করেছিল, আমার ভিউয়ার্সদের মনের মানুষেরা আগের জন্মে ডেফিনেটলি কোনো ভালো কাজ করেছিল, যার জন্য ওরা আবার সুযোগ পাচ্ছে, ঠিক আছে। যার জন্য এই সুযোগটা কিন্তু, বাট এটাই ওরা জানে যে এবার যদি কোনো গলতি আমি আমার মনের মানুষদের সাথে করি তাহলে ওরা আর ক্ষমা করবে না। তো ওরা যার জন্য তোমাদেরকে কিন্তু জাজমেন্ট ডেফিনেটলি দেবে। আর রেড কালারের কার্ড, এটা হচ্ছে গ্রোথকেই রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে। ডেফিনেটলি মানে এটা খুব ভালো কার্ড এসছে, আই এম সো হ্যাপি, কারণ প্রত্যেকটা মানুষই চায় যে স্টেবিলিটি পাই। চলো ওকে, লাভ রিলেশনশিপের গাইডেন্স, লাভ রিলেশনশিপের গাইডেন্স, প্লিজ ইউনিভার্স গাইডেন্স মি। আজকে লাভ রিলেশনশিপে কি গাইডেন্স? টু অফ পেন্টাকলস এসছে। লাভ রিলেশনশিপে আজকে ইউনিভার্স এটাই গাইডেন্স তোমাদেরকে দিতে চাইছে যে তোমরা একে অপরের সাথে কমিউনিকেশন খুব ফাস্ট করো, তোমরা একে অপরের সাথে কমিউনিকেশন করো। আর ব্যাপারটা, আর এটাও গাইডেন্স দিচ্ছে যে কমিউনিকেশন করলে অবভিয়াসলি প্রবলেম সলভ হয়ে যাবে। একটা সিম্পল একটা কমিউনিকেশন, আর তোমরা যদি কমিউনিকেশন করো, ইউনিভার্স এটাই গাইডেন্স দিচ্ছে, তোমরা যদি সব ঠিকঠাক করে কমিউনিকেশন করো তো তোমরা ডেফিনেটলি এই রিলেশনশিপে খুবই এনজয় করবে। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স। চলো আজকে এটুকুই। আমার রিডিং যদি ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা লাইক করো, কমেন্টস করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আমি এরপরে আরও অনেক ভিডিও ছাড়বো। আচ্ছা, কোনো রকম যদি প্রবলেম হয়ে থাকে লাভ রিলেশনশিপ নিয়ে, বেবি কনসেপ্ট নিয়ে, অ্যান্ড দেন এনি টাইপস অফ জব হচ্ছে না, ছেলেমেয়ের পড়াশোনায় মন বসছে না, কারো বিজনেস ঠিকঠাক যাচ্ছে না, নজর লেগে মানে কারো উপরে হচ্ছে, মানে ধরো নজর লেগে থাকা যে ব্যাপারটা, এই জিনিসগুলো, তো সমস্ত কিছু রিমেডি আমি দিয়ে দিই, ঠিক আছে। আর রিমেডি দিয়ে আমি খুব সিম্পল রিমেডি দিই। তো তোমরা অবশ্যই আমার সাথে কানেক্ট করতে পারো। আর আমার মোবাইল নাম্বার হচ্ছে 7679852631। এটা আমি আমার ডেসক্রিপশন বক্সে আমি ডেলি দিয়ে দিই, আমি আজও দিয়ে দেবো। অ্যান্ড প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না, ওকে। আর আজকের জন্য এইটুকুই, নমস্কার।